আজকে এমন একটা জিনিস শেখাবো, অর্থাৎ তবলার ঠেকা, যেটা আমি অনেকের কাছে রিকোয়েস্ট পেয়েছি যে হাতে দুটো কী করে তেরে কেটে হাতে উঠাতে হয়, এটা অনেকে পাচ্ছেন না। তাই তেরে কেটে হাতে কেমন করে দুটো উঠানো যায়, এই তেরে কেটেটা যদি হাতে ঠিকমতো উঠানো যায় তাহলে হাতের আড়ষ্টতা, জড়তা সব কেটে যাবে এবং প্রতিটা ঠেকায়, প্রতিটা গানের সঙ্গে যে সমস্ত আনুষঙ্গিক অলঙ্কার আছে এই অলঙ্কারের মধ্যে এই তেরে কেটেটা প্রয়োগ করা যাবে। তো চলুন দেরি না করে আমরা এই তেরে কেটের যে জাদু, এই জাদুটা আমরা শেখার চেষ্টা করি। প্রথমে আমি বাজিয়ে শোনালাম, সেটা কেমন করে হাতে উঠাতে যাবে সেটা আমরা লক্ষ্য করি। প্রথমে ঠেকাটা বলছি, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক। ধা তেরে কেটে তাক তেরে কেটে দুইবার, তারপরে ধা তেরে কেটে তাক তেরে কেটে, তারপরে এলো প্রথম দুই লাইন। তৃতীয় লাইনে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক। এলো 4 লাইন। তাহলে কেমন হবে প্রথম 4 লাইন? ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক। এলো 8 মাত্রা প্রথমে। আবার দেখাই, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক। এবার পরে 2 লাইন। এবার ধা তেরে কেটে থাকো একবার, ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে, ধা তেরে কেটে একবার, তারপরে ধা তেরে কেটে তাক। তাহলে কেমন? ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক, তারপর ধা তেরে কেটে তাক তেরে কেটে। তাহলে এবার 4 লাইনটা কেমন হবে? ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক ধা তেরে কেটে তাক। এই প্রথম 4 লাইন গেল। পরে 4 লাইন একই রকম ধা তেরে জায়গায় তা তেরে। প্রথমে যেমন এই ধা তেরে কেটে তাক, ধা তেরে কেটে তাক তেরে কেটে এটুক দিয়েছিলাম। পরেরটাই ধার জায়গায় তা তেরে কেটে তাক তেরে কেটে, তা তেরে কেটে তাক তেরে কেটে, তা তেরে কেটে তাক তেরে কেটে, তা তেরে কেটে তাক। তার মানে ধা তেরে জায়গায় তা তেরে। তাহলে তা তেরে কেটে থাকো তেরে কেটে, এটা যাবে 2 বার। তা তেরে কেটে তাকো তেরে কেটে, তা তেরে কেটে তাকো তেরে কেটে, তারপর যাবে তা তেরে কেটে তাকো। তাহলে কেমন? তা তেরে কেটে তাকো তেরে কেটে, তা তেরে কেটে তাকো তেরে কেটে, তা তেরে কেটে তাকো। তাকোটা এই তা ক, তা ক মধ্যে যাবে, তা ক, তা ক এরকম যাবে না, কিন্তু তা ক এটা হবে না, তা ক। তাহলে তা তেরে কেটে তাকো তেরে কেটে, তা তেরে কেটে তাকো তেরে কেটে, তা তেরে কেটে তাকো। এটা গেল প্রথম, যেটা গেল সেটা হলো খুলি। এবার মুদি, মুদির 2 লাইন গেল আর 2 লাইন। তারপরে একই রকম খুলিতে যে যা ছিল এই মুদিতেও তাই, ধা তেরে কেটে তাকো তেরে কেটে ধা তেরে কেটে তাকো ধা তেরে কেটে তাকো তেরে কেটে। আমি আবার মুদিটা দেখাচ্ছি, তা তেরে কেটে তাকো তেরে কেটে, তা তেরে কেটে তাকো তেরে কেটে, তা তেরে কেটে তাকো। আবার পরের 2 লাইন, শেষের 2 লাইন হলো ওই খুলিতে যা ছিল সেই একই, ধা তেরে কেটে তাকো তেরে কেটে ধা তেরে কেটে তাকো। তাহলে এইবার সুন্দর করে বাজালে কেমন হবে? একটু জলদে প্রথমে আমি একটু স্লো করে বাজাবো, তারপরে জলদ দেখাবো। ধা তেরে কেটে তাকো তেরে কেটে ধা তেরে কেটে তাকো তেরে কেটে ধা তেরে কেটে তাকো ধা তেরে কেটে তাকো তেরে কেটে ধা তেরে কেটে
এবার একটু ফার্স্ট বাজালে কেমন হবে? এরকম ফার্স্ট বাজাতে হবে, তাহলে হাতের জড়তা সম্পূর্ণ কেটে যাবে। আবার আমি ধীরে দেখাই, ধা তের রে তে তে তাক তের রে তে তে ধা তের রে তে তে তাক তের রে তে ধা তের রে তে তে তাক ধা তের রে তে তে তাক তের রে তে তে ধা তের রে তাক ধা তের রে তে তে তাক তের রে তে ধা তের রে তে তে তাক তের রে তে ধা তের রে তে তে ধা তের রে তে তে তাক ধা তের রে তে তে ধা তের রে তে তে তাক ধা তের রে তে তে মনে হয় সকলে বুঝতে পেরেছেন। মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যদি অসুবিধে হয় আমাকে জানাবেন, আমি আবার দেখানোর চেষ্টা করব। যাই হোক, যদি আমার এই প্রশিক্ষণ পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।